হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আপনাদেরই সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি, খুব সংক্ষিপ্ত। ব্যাপারটি হচ্ছে যে অনেকেই আমার চ্যানেল দেখে প্রচুর সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার বা সিক্রেট কোড ইউজ করেন, কিন্তু অনেকেই নতুন যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন, আবার অনেকেই হয়তো বুঝতে পারেন না যে কোন ক্ষেত্রে কিভাবে তারা এই অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড বা সেক্রেট কোড গুলোকে ইউজ করবেন, কিভাবে, নিয়মটা কি। আমি সেই নিয়মাবলী একটু বলে দেবো। হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত, ICRT অ্যাফিলিয়েটেড মেম্বার। অ্যাঞ্জেল নাম্বার কি সেটা আগে জানতে হবে। অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে মূলত যারা রেকি কোর্স করেছেন বা অ্যাঞ্জেল কোর্স করেছেন তারা এই সম্বন্ধে অনেকেই ওয়াকিবহাল। তো অ্যাঞ্জেল কোর্স যারা করেছেন সেখানে অ্যাঞ্জেল সম্বন্ধে সম্পূর্ণ অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল হিলিং সম্বন্ধে শেখানো হয় তাদের। ডোরেন ভার্চুর হাত ধরে আমরা 1996 সালে এই অ্যাঞ্জেল থেরাপি একটি কোর্স হিসেবে পেয়েছি, যা আমাদের মানসিক ক্ষেত্রে, আমাদের শারীরিক ক্ষেত্রে, রিলেশন ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, উইশ ফুলফিলমেন্ট ক্ষেত্রে যে কোনো বাধা ব্লকেজ কাটানোর জন্য আমরা এই অ্যাঞ্জেল নাম্বারগুলোকে ইউজ করতে পারি। তো এবং খুব দারুণ কাজ করে। যারা যত বেশি পজিটিভ এনার্জি নিতে পারে থাকে তাদের মানসিকভাবে, তো তাদের আরো দ্রুত কাজ করে। এখন জানতে হবে যে এই অ্যাঞ্জেল নাম্বারগুলোকে কি করে ইউজ করব বা সুইচ ওয়ার্ড গুলোকে। সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে গেলে ব্লু কালি দিয়ে আপনি আপনার নন ওয়ার্কিং হ্যান্ডের অপোজিট দিকে, অর্থাৎ ধরুন আমি ডান হাত দিয়ে যদি খাওয়া দাওয়া করি, কাজকর্ম করি, তাহলে আমার শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায়, আমি হাতে লিখতে পারি, পায়ে লিখতে পারি, শরীরের যে কোনো জায়গায় বাঁ দিকে লিখবো। আবার যদি বাঁ দিকে মানে বাঁ হাত দিকেও কাজকর্ম করেন, বাঁ হাতি হন, তাহলে তিনি ডান দিকে করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলি যে সব থেকে ভালো হয় যদি আপনি আপনার হাঁটু বা থাইতে এই অ্যাঞ্জেল নাম্বার লিখতে পারেন। আপনার নন ওয়ার্কিং যে পার্ট রয়েছে হ্যান্ডের, যেটা ওয়ার্কিং হ্যান্ড তার অপোজিট সাইড, সেই সাইডে থাইতে যদি লিখতে পারেন এই অ্যাঞ্জেল নাম্বারগুলো, খুব ভালো রেজাল্ট দেয়। সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার ওয়াটার বটলের গায়ে নিচের দিকে আপনি ব্লু কালি দিয়ে মার্কার পেন দিয়ে অথবা কাগজে লিখে সেটাকে সেলোটেপ দিয়ে আটকে রাখুন বা গ্লু দিয়ে আটকে রাখুন, তাতেও খুব ভালো কাজ দেবে। এটা খুব ভালো হয় যদি একটা বটল বা গ্লাসে, ধরুন আমি একটা জাস্ট গ্লাস দিয়ে রেখেছি, গ্লাসের নিচে আপনি একটা স্টিকার করে দিলেন কাগজে বা লিখে বা মার্কার পেন দিয়ে ব্লু কালি দিয়ে এখানে লিখে রাখলেন। একাধিক অ্যাঞ্জেল নাম্বার হতে পারে, পরপর লাইন বাই লাইন উপর থেকে নিচ বরাবর লিখলেন এবং আরেকটি কাগজে লিখে রাখুন, সেটি একটু মোটা কার্ডবোর্ডের হওয়া চাই, সেটি জলের ঠিক উপর দিক দিয়ে জলের দিকে মুখ করে নাম্বারটা থাকবে। এইভাবে রাখুন, তাতেও কিন্তু খুব দ্রুত আপনাদের যে উদ্দেশ্যে করছেন সেটিকে হিলিং করতে শুরু করে। আপনি যে বেডরুমে থাকেন সেই বেডরুমে অবশ্যই এই অ্যাঞ্জেল নাম্বার যে কোনো দেয়ালে রাখতে পারেন, কোনো বন্ধ জায়গায় রাখবেন না। যেমন ধরুন আপনি আলমারির মধ্যে রেখে আলমারির দরজাটাকে বন্ধ করে দিলেন, দেখতে পাচ্ছেন না, তাহলে সেভাবে সেটা কিন্তু কাজ করবে না। আপনি আলমারির উপরে, কেউ দেখতে পাচ্ছে আপনার অসুবিধা আছে, আপনি আলমারির উপরে রাখুন যেখানে কারোর চোখ যাবে না কিন্তু সেটা খোলা অবস্থায় রয়েছে, বা আপনি টেবিলের এমন সাইডে রাখুন যেটা খোলা অবস্থায় রয়েছে, অর্থাৎ কেউ না দেখতে পারলেও কিন্তু সেটা খোলা অবস্থায় রয়েছে, তারও ভাইব্রেশন একটা হিলিং করবে। আপনি সামনাসামনি রাখতে পারেন, আপনি আপনার বিছানার বেডশিটের নিচে রাখতে পারেন, আপনি আপনার বালিশের কভারের মধ্যে রাখতে পারেন, আপনি আপনার মানি পার্সের মধ্যে এই নাম্বারটি রাখতে পারেন লিখে। সেই সঙ্গে সঙ্গে দিনে কমপক্ষে 2 থেকে 3 মিনিট ওই অ্যাঞ্জেল নাম্বার সিঙ্গেল ডিজিট ধরে ধরে জপ করুন, সিঙ্গেল ডিজিট, অথবা টানা 45 বার করে আঙুলের কর গুনে গুনে জপ করুন। দিনে 2 থেকে 3 বেলা করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনি যে ওষুধপত্র খান, যদি কোনো শারীরিক ক্ষেত্রে কোনো অ্যাঞ্জেল নাম্বার ইউজ করেন, সেই ওষুধপত্রের কৌটোর মধ্যে একটা কাগজে ওই নাম্বারটি লিখে রেখে দিন, বা ওই কৌটোর নিচের দিকে লিখে রাখুন, বা আঠা দিয়ে মেরে রাখুন একটি কাগজকে ওই নাম্বার লিখে, তাতেও সেটি কিন্তু খুব দ্রুত আপনার যে কারণে আপনি ইউজ করছেন ওষুধগুলো সেগুলো খুব ভালোভাবে হেল্প হয়। অ্যাঞ্জেল নাম্বার কিন্তু নামটি শুনলেই বুঝতে পারছেন যে এটি দেবদূতদের আশীর্বাদ স্বরূপ। আপনার লাইফে
মানে মিরাকল ভাবে এটা রেজাল্ট দেয়। বহুজন কিন্তু অ্যাঞ্জেল নাম্বার ইউজ করছেন এবং তার সফলতাও পাচ্ছেন। আমি আপনাদের জন্য আজকে এই ভিডিও থেকে এই কথাগুলো বলার কারণ অনেকেই বারবার করে জিজ্ঞেস করে, অনেকেই বুঝতে পারে না। শুধু তাই নয়, ঠিক সুইচ ওয়ার্ড যেগুলো, সুইচ ওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে হাতে বা বডিতে লিখতে হবে না। সুইচ ওয়ার্ড কি করবেন, সুইচ ওয়ার্ড আপনি খাতায় রোজ দুবেলা লিখতে পারেন, 45 লাইন করে লিখুন, অথবা এক পৃষ্ঠায় না কাটাকুটি করে পরপর লিখে যান, যতটা ধরে ততও হবে। আর কি করবেন, দুবেলা, কমপক্ষে দুবেলা হয় 3-4 মিনিট করে জপ করুন, আর না হলে 45 লাইন করে জপ করুন। তাহলে দেখবেন তারও ভাইব্রেশন খুব ভালোভাবে পাবেন। কত দিনে পাবেন? সাধারণত অ্যাঞ্জেল নাম্বার মাত্র 1-2 দিনই কাজ করতে শুরু করে দেয় ইনস্ট্যান্টলি। সুইচ ওয়ার্ড গুলো কি, একটু সময় দিতে হয়, কন্টিনিউ করতে হয়, 21 দিন বা 90 দিন টাইম কন্টিনিউ করতে হয় প্র্যাকটিস। এবং আপনি ইচ্ছে করলে একাধিক সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে পারেন, আলাদা আলাদাভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সিক্রেট কোড যেগুলো থাকে সেগুলোকেও কিন্তু আপনি অ্যাঞ্জেল নাম্বারের মতো ভাবে ইউজ করতে পারবেন। আপনি দিনে হোক রাতে হোক যখন খুশি করতে পারবেন। যদি কোনো অসুচ অবস্থা থাকেন, কোনো আতুর বাড়ি থাকে বা শারীরিক কোনো সমস্যা থাকে, কোনো ব্যাপার নেই, যে কেউ যে কোনো বয়সে এই অ্যাঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। যে কোনো অ্যাঞ্জেল নাম্বার ইউজ করার জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে আপনার বিশ্বাস, আস্থা ইউনিভার্সের প্রতি। যত বেশি বিশ্বাস রেখে করবেন তত বেশি রেজাল্ট দ্রুত পাবেন। ব্যাস, আজ এই পর্যন্তই। যারা একদম নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চলিত হবে। ধন্যবাদ।